কিছুদিন পূর্বে একজন জনৈক মহারাজের মূল্যবোধ সম্বন্ধে পত্রে গিয়ে তিনি যেটি তার বক্তব্য রেখেছেন সেটি আমার মনে খুব গেঁথে গেছে। একটি শিশু যদি সমালোচনার মধ্যে বড় হয় তাহলে সে দোষ দেখতে শিখে। সে যদি শত্রুতার মধ্যে বড় হয় তাহলে সে লড়াই করতে শিখে। সে উপহাসের মধ্যে বড় হলে লাজুক হতে শিখে। সে লজ্জার মধ্যে বড় হলে অপরাধ বোধ শিখে। কিন্তু সে যদি সহনশীলতার মধ্যে বড় হয় তাহলে সে ধৈর্যশীল হতে শিখে। সে যদি উৎসাহের মধ্যে বড় হয় সে আত্মবিশ্বাসী হয়। সে যদি প্রশংসার মধ্যে বড় হয় তাহলে সে গুণের আদর করতে শিখে। সে সততার মধ্যে বড় হলে ন্যায়পরায়ণ হতে শিখে। আর সে যদি নিরাপত্তার মধ্যে বড় হয় তাহলে সে আত্মবিশ্বাসী হতে শিখে। সে যদি সানন্দ অনুমোদনের মধ্যে বড় হয় তাহলে সে নিজেকে ভালোবাসতে শিখে। সে যদি গ্রহিষ্ণুতার মধ্যে বড় হয় তাহলে সে জগতে ভালোবাসা খুঁজে পায়। এতে দেখানো হয়েছে অনুকূল পরিবেশে শিশুরা বড় হলে তাদের রক্ষা হয়, তাদের জীবন সুন্দর মধুময় হয় ও তারা ভবিষ্যৎ জীবনে সমাজের সম্পদ হয়ে ওঠে। এতে ব্যক্তিগতভাবে সে উন্নতি করতে পারে ও সমষ্টিগতভাবে সমাজকে সমৃদ্ধি করে তোলে। আর যদি প্রতিকূলতার মধ্যে সে বড় হয় তাহলে তার ব্যক্তিগত জীবন অনেক সময় বিষময় হয়ে ওঠে ও তার সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে কোনো সময় তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে একটা শিশু ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশকে ও বিশ্বকে উন্নত করতে পারে। তার জীবন ধন্য হয়। আবার অনুকূল পরিবেশ ও সুযোগ থেকে বঞ্চিত হলে সে পৃথিবীর ত্রাস এবং অভিশাপ স্বরূপ হয়ে উঠতে পারে। তাই শিশুর শিক্ষায় মাতা ও পিতার কর্তব্য ও দায়িত্ব। সেজন্য বলে যে পিতামাতা সন্তানকে শিক্ষিত করেন না তারা সন্তানের শত্রু স্বরূপ। এই জন্য তেমনি বেমানান যেমন হাঁসদের মধ্যে বক শোভা পায় না, আদর্শ ও বিত্তমান গৃহস্থগণের করণীয় সম্বন্ধে ভারতীয় শিক্ষায় বলা হয়েছে, অর্থাৎ গৃহস্থ বা পিতা সন্তানের জন্মের পর প্রথম 4 বৎসর লালন পালন করবেন। তারপরের 16 বছর তিনি তাকে নানা গুণে গুণান্বিত করার জন্য বিদ্যা শিক্ষার ব্যবস্থা করবেন। 20 বছর বয়সে তাকে গৃহকর্মে প্রেরণ করবেন ও তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন। এই ক্রম অনুসারেই তিনি যত্নপূর্বক কন্যাকেও পালন করবেন এবং শিক্ষাদান করবেন এবং শেষে ধনরত্ন সহজাকে বিদ্বান পাত্রের হাতে সমর্পণ করবেন। এভাবে তিনি ভাইদের, বোনদের ও তাদের সন্তানদের, আত্মীয় বন্ধুদের ও ভৃত্যদের পোষণ করবেন ও তুষ্ট করবেন। এরপর তিনি নিজ গ্রামের সধর্মনিষ্ঠ ব্যক্তিগণের
অভ্যাগতগণের, এমনকি ভবগুরুদেরও পালন করবেন। বৈভেদ থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন, তাহলে হে দেবী, তাকে গর্হিত, পাপাচারী ও পশু বলে জানবে। এটা শাস্ত্রের কথা।